গুড মর্নিং ক্লাস। তোদের অঙ্ক ক্লাসটা কিছুটা বাকি আছে, তা আমি সেগুলো একটু করাই। দেখ দেখ তোদের অঙ্ক ক্লাসে আমি করাতে গিয়ে অনেকেই বুঝতে পেরেছি তোরা ডান দিক বাঁ দিক চিনিস না, ঠিক আছে? তাই ডান দিক বাঁ দিক চেনার জন্য তোরা এগুলো একটু দেখবি। দেখ, আমাদের যে হাতটা দিয়ে আমরা লিখি সেটা হচ্ছে ডান হাত, আর তার আরেকটা হচ্ছে বাঁ হাত, ঠিক আছে? তাহলে এখানে ছবিটার মধ্যে খেয়াল কর, এটা দেখ, এর ক্ষেত্রে এটা কি হবে? ডান দিক। এই হাত দিয়ে যদি মনে করো লিখবে, তাহলে কোন হাত দিয়ে লিখবে? এই হাতটা দিয়ে লিখবে, ঠিক আছে? আর তাহলে এই দিকটা হবে ডান দিক আর এই দিকটা বাঁ দিক, তাই তো? তাহলে এটা ডান হাত, এটা বাঁ হাত। আচ্ছা, এখানেও দেখ, এই মেয়েটার হাতে এই যদি লিখবে, মনে করে কোন হাত দিয়ে লিখবে? এই হাতটা দিয়ে লিখবে, তাহলে এটা কি? ডান হাত। তাহলে লাঠিটি মেয়েটির কোন হাতে রয়েছে? ডান হাতে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখ, বলেছে কলাটি বাঁদরটির কোন হাতে রয়েছে? এ যদি লিখতো তাহলে কোন দিকে হতো? এই এই হাতটা দিয়ে লিখতো, তাই তো? আর এই হাতে কলাটা রয়েছে, তাহলে এটা কি হবে? বাম হাতে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু খেয়াল কর, এ যদি মনে কর লিখতো, তাহলে কোন হাতে লিখতো? এই হাত দিয়ে লিখতো, তাহলে এটা কি? ডান হাত। তাহলে কাজু বাদামটি কাঠবিড়ালটির কোন হাতে রয়েছে? ডান হাতে রয়েছে, ঠিক আছে? এটুকু বুঝেছিস? আরেকটা জিনিস একটু দেখ, এদিকটাই খেয়াল কর। দেখ, তোরা তো 1-2টা তো ভালোভাবে জানিস। তোদের একটা জিনিস দেখানোর, সেটা হচ্ছে ধর ওয়ানের রোমান হরফ কি? এইটা। তোরা যেভাবে তোরা ক্লাস লিখিস, ঠিক আছে? তোরা কোন ক্লাসে পড়িস জিজ্ঞাসা করলে তো এইভাবে লিখিস। কিভাবে লিখবি? রোমান হরফে লিখবি, তাহলে 1। যদি ইংরাজিতে লিখিস তাহলে 2, বানান কি? 2। এর রোমান হরফ কি হবে? এটা, ঠিক আছে? 3 এর ক্ষেত্রে রোমান হরফ কি হবে? এটা, ঠিক আছে? 4 এর ক্ষেত্রে রোমান হরফ কি হবে? তারপরে দেখ 5 এর ক্ষেত্রে রোমান হরফ কি হবে? ঠিক আছে? তারপরে দেখ 6 এর ক্ষেত্রে রোমান হরফ কি হবে? ঠিক আছে? তারপরে দেখ 7 এর ক্ষেত্রে রোমান হরফ কি হবে? আচ্ছা, এখানে 8টা নেই, আমি একটু শিখিয়ে দিই। 8 এর ক্ষেত্রে রোমান হরফ হবে 3টে দাগ। 7 এর ক্ষেত্রে যেমন ভি এর পরে 2টো দাগ হয়েছে, এখানে ভি এর পরে 3টে দাগ। 9 এর ক্ষেত্রে রোমান হরফ কি হবে? আই লিখে এক্স। আর এখানে দেখ 10 রয়েছে, 10 এর ক্ষেত্রে রোমান হরফ কি হয়? 10 এর ক্ষেত্রে হয় এক্স, ঠিক আছে? রোমান হরফগুলো শিখে রাখবি, কেমন? তোরা তো এমনিগুলো তো তোরা জানিস, বানান এগুলো ছোটবেলাতেই শিখেছিস, কেজি ওয়ানেই তোদের ছিল। যাই হোক, এটা শেখার জন্য, রোমান হরফটা শেখার জন্য আমি তোদের জন্য এটা করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, আর একটু দেখ, এখানে বলেছে একটা জিরাফ গাধার চাইতে কি লম্বা না খাটো? বল কি হবে? লম্বা। তারপরে দেখ, আমাদের এক হাতে আঙুল আছে কটি? 5টি। তারপর গাড়ির চাকা গোলাকার না ত্রিকোণাকার? ত্রিকোণাকার মানে ত্রিভুজের মতো, তাহলে বল গোলাকার, জানিসই তো। তারপরে দেখ, একটি ঘড়িতে ঘন্টার কাঁটাটি ছোট না বড়? ঘন্টার কাঁটাটি ছোট, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখ, বলেছে 60 সেকেন্ডে হয় 1 মিনিট। আর এটা দেখ, 24 ঘন্টায় হয় 1 দিন, ঠিক আছে? এগুলো তোদের যা করাচ্ছি এগুলো শর্ট কোশ্চেনের জন্য, হ্যাঁ, শর্ট কোশ্চেনের জন্য পরীক্ষার। আচ্ছা, এখানে দেখ, 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত? 99। 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 10, ঠিক আছে? এগুলো শূন্যস্থান দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু দেখ, তোদের বলে দিই। ধর, এগুলো দিয়েছিলাম আমি যখন করিয়েছিলাম ক্লাসে, এই যে 1, 8, 9 তিনটি দিয়ে সম্ভাব্য সংখ্যাগুলি লেখো। এবার ধর, এটা দিয়েই আমি যদি ক্ষুদ্রতম সংখ্যা করতে চাই, 1, 8, 9 দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে কি? সবচেয়ে ছোট সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যা তাহলে কি? সবচেয়ে ছোটটা আগে দিতে হয়। ছোট কোনটা? 1। তারপরে ছোট কোনটা? 8। দেখ, 8 লিখেছি। তারপরে দেখ কত? 9। তাহলে 1, 8, 9। আর যদি বৃহত্তম সংখ্যা বলি, তাহলে বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় কোনটা? 9। তাহলে প্রথমে 9, তারপরে কি? 8। দেখ 8, তারপরে 1। এরকম ভাবে এটারও করবি, এইটারও করবি। এই যে 2, 6, 5, এটারও করবি, এই দুটোরই করবি, হ্যাঁ? ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা।
আচ্ছা, তোদেরকে আমি বলেছিলাম কিন্তু এই বানানগুলো কিন্তু সব শিখিস, ঠিক আছে? না হলে যখন ধর কথায় লেখো করতে দেবো তখন কিন্তু পারবি না, ঠিক আছে? কথায় লেখো করার জন্য কিন্তু বানানগুলো খুব জরুরি, ঠিক আছে? আচ্ছা, অঙ্কর এখানটা আমি বলে দিই, এই অঙ্কগুলো তোরা দেখলাম অনেকেই করে ফেলেছিস, আমি কিন্তু এই অঙ্কগুলো করার কথা একবারও বলিনি, কেমন? তোরা কিন্তু এই অঙ্কগুলো করবি না, ঠিক আছে? এটা দাগ দেওয়াও ছিল না, তাও অনেকে করে ফেলেছিস, তো করবি না, হ্যাঁ? এগুলো দরকার নেই, বিস্তৃত আকারে যোগ। আচ্ছা, এগুলো তোদের সবই করানো হয়ে গেছে ক্লাসে। আচ্ছা, এগুলো দেখ, এই নিজে করোগুলো একটু দেখ তো। দেখ এখানে কি বলেছে, 5 যোগ 3, 5 যোগ 3 কত হয় বল? 8। তাহলে 5 যোগ 3-এর সাথে আমি কোনটায় দাগ দেবো? 8-এ, ঠিক আছে? আবার দেখ এখানে 7 যোগ 2, 7 যোগ 2 কত হয়? 9। তাহলে 9-এর সাথে কোনটায় দাগ দেবো? এটা হলো। তারপরে দেখ 1 যোগ 9, 1 যোগ 9 কত হয়? 10। তাহলে কত হয়? চলে গেলাম 10-এ। তারপরে দেখ 21 যোগ 4 গুণ কত হবে? 21, 22, 23, 24, 25, ঠিক আছে? 25 কোথায় আছে দেখ, এ দেখ 25, ঠিক আছে? তারপর দেখ 10 যোগ 7 কত হয়? তোরা যদি মুখে মুখে পারিস মুখে মুখে করবি, মুখে মুখে করা শিখতে হবে, হ্যাঁ? যদি মুখে মুখে না পারিস তাহলে কর গুনে গুনে করবি। আচ্ছা, 10 যোগ 7 কত হয়? 17। আচ্ছা, তারপরে দেখ 20 যোগ 30, দেখ এখানে 0 0 তো শূন্যই হবে যোগ করলে, আর 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তাই এটা কত হবে? 50 হলো। এবার এগুলোর সঙ্গে এগুলো মেলাবো। দেখ 10, 10 কোথায় যোগ করলে হয় খেয়াল কর। এ দেখ 9 যোগ 1 কত হবে? 10। তাহলে এর সঙ্গে কোনটা? এটা, বুঝা গেল? তারপরে দেখ 17, 17 কোথায়? এ দেখ 10 যোগ 7, 17। তারপরে দেখ কি আছে, 4 যোগ 21 কোথায় আছে? 4 যোগ 21 কত হয়? 25। এর সাথে কোনটা? তারপরে দেখ 3 যোগ 8 কত? 3 যোগ 5 কত হয়? 8। তাহলে দেখ এর সাথে এটা। তারপরে দেখ 30 যোগ 20, এক্ষুনি শেখালাম 20 যোগ 30 যেমন, 30 যোগ 20ও তেমন, তাহলে এর সাথে কি হবে? 50। তারপরে দেখ 2 যোগ 7 কত হয় বল? 9, দেখ পাশেই আছে। আচ্ছা, এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখ বলেছে প্রতি সারিতে 2টি ক্রমিক সংখ্যা লিখে শূন্যস্থান পূরণ করো। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যা, হ্যাঁ? আচ্ছা, দেখ কি করবি, তাহলে দেখ 25 আছে, তাহলে মনে কর এমন দুটো সংখ্যা মনে কর যেটা ঠিক 25-এর মাঝামাঝি হয়, তাহলে 25-এর মাঝে তো কিছু হয় না, তাহলে কি হবে? 12 আর 13 যদি যোগ করি তাহলে 25, তাহলে কি হবে? 12 আর 13 যদি যোগ করি তাহলে কি হবে? 25। 29টা দেখ কি হবে, কত কত যোগ করলে 29 হয় মনে করে দেখ একটু, কত হবে? মানে একটু একটু ভাবার চেষ্টা করবি, হ্যাঁ? মনে করে দেখ, দেখ যদি আমি লিখি 14 আর যদি 15, দেখ 4 আর 5 যোগ করে 9, তাহলে 29 হতে পারে। তাহলে যোগ করে দেখি কত হবে? 4 আর 5-এ 9, আর এদিকে 1 আর 1-এ 2, তাহলে কত হবে? 14 আর 15 হলো। তারপরে দেখ 33, 33 কত হবে বল? একটু ভাব, কত হতে পারে 33-এর মাঝামাঝি মোটামুটি কত হবে বল? চেষ্টা কর। 30, তাহলে 15, 15, তাহলে 15 আর 16 যোগ করলে কত হয়? 31। তাহলে মনে কর, তাহলে 16 আর 17 যোগ করলে কত হবে দেখ তো। 16 আর 17 যদি যোগ করি, 6 আর সাথে কত হয়? 13, 3 হাতে 1, তাই 3টে 1 যোগ করলে কত হয়? 3। তাই দেখ 16 আর 17 যোগ করলে 33 হবে। বুঝেছিস কিভাবে করবি? একই রকম ভাবে দেখ এখানে আরো দিয়েছে, বলছে ওপরের ছক থেকে সংখ্যা নিয়ে এমন ভাবে লেখো যাতে 9 হয়, ঠিক আছে? দেখ এই ক্রমিক সংখ্যার এগুলো কিন্তু পরীক্ষাতে আমি দিতে পারি, কেমন? ছকের এটা একটু শিখে রাখ, এটা শেখার জন্যই মেনলি কর। যদি ধর তুই 9 নিলি, 9 কি করে করবি? ধর আমি প্রথমে নিলাম 5, তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে হবে বল? 5 আর 4 যোগ করলে 9 হয়ে যায়, তাহলে দেখ 4 নিয়ে নিলাম, হলো। আচ্ছা, তারপরে দেখ তাহলে 0 নিচ্ছি, ঠিক আছে? 0 বসালাম, 0-র সঙ্গে কত যোগ করলে 9 হবে? 0-র সাথে 9 যোগ করলে 9 হয়, তাহলে 9 নিয়ে নিলাম, হলো। তারপর দেখ 3 নিচ্ছি, বলতো 3-এর সাথে কত যোগ করলে হবে? কি হবে বলতো? তোরা আরেকটাও প্রসেসে করতে পারিস, সেটা বিয়োগ করে করে। ধর 9 থেকে 3 বিয়োগ করলি, কত হবে বল? 9 থেকে 3 বাদ দে, তাহলে 3-এর পর থেকে গুণ, 3, 4, 5, 6, 7, 8, 9, কত আসলো?
6, তাহলে কত 6 ঘর, তাহলে লিখবো 6। তারপরে দেখ 3 এবার কি 7 নিচ্ছি, নিলাম 7, ঠিক আছে। 7-এর পর থেকে 9 ঘর গুণ, 7 8 9, ক ঘর আসলো বল, 2 ঘর, তাহলে কত লিখবো, এই দেখ 2 আছে, লিখে দিলাম 2। আচ্ছা কোনটা বাকি আছে, 1, নিলাম 1। দেখ 1-এর পর থেকে 9 ঘর গুণ, কত হবে, 1 2 3 4 5 6 7 8 9, ক ঘর আসলো, 8 ঘর আসলো, ঠিক আছে। 8 কোথায় আছে, এই দেখ 8। বুঝেছিস কিভাবে করলাম, এভাবে করবি, ঠিক আছে। একই রকম ভাবে দেখ 20 আছে এখানে, ঠিক আছে। 20 গুলো কি করে করবি, এরকম ভাবে একটা সংখ্যা নেবি ফার্স্টে, দিয়ে করা শুরু করবি, কেমন। দেখ 10 আছে এখানে, 10 আবার একটাই আছে, 14 দিয়ে ফার্স্টে কর, তাহলে দেখ আসে কি, 14 দিয়ে করছি। 14 পর থেকে 20 ক ঘর, 14 15 16 17 18 19 20, ক ঘর আসলো, 6 ঘর, তাহলে লিখে দিলাম এখানে 6, 6 চলে গেল, ঠিক আছে। তারপর নিচে 18, 18 নিলাম, তাহলে 18 19 20, ক ঘর আসলো, 2 ঘর, যে 2 আছে, নিয়ে নিলাম 2, ঠিক আছে। তারপরে 20 আছে, 20 লিখলাম। 20-র সাথে কত যোগ করলে 20 হবে, 0, কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করলে সেই সংখ্যাই থাকে, মনে আছে। আচ্ছা তারপরে দেখ কি আছে, দেখ 5 আছে, লিখলাম 5, 5 আর 20, এখান থেকে একটু 5-এর পর থেকে গোনার চেষ্টা কর, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, কত আসলো, কত ঘর এটা জানিস, এটা 15 ঘর। যদি কি করে যদি তারা গুনতে না জানিস, কিভাবে শিখবি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে, 15, এই দেখ এখানে 15 আছে, হলো। তারপরে দেখ 5-এর পরে কত নিচ্ছি, 8, ঠিক আছে। 8-এর পর থেকে গুণ 20, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে। ক ঘর আসলো, এটা কত ঘর, 12, তাহলে লিখছি 12। শোন, কর গোনা শিখবি, প্রথমেই যদি তোদের অভ্যাস না হয় কি করবি বলতো, এরকম হাত নিবি, হাতের মধ্যে লিখে নিবি 1 2 3 4, কিন্তু মনে রাখবি শিখতে কিন্তু হবেই, তোকে কর গুনে গুনে তোকে বলতে হবে। আমি তোকে ধরো হঠাৎ করে বললাম আমাকে 9-এর ঘর কোনটা দেখাতো, তুই আমাকে 9-এর ঘর দেখাতে পারবি এটা, ঠিক আছে। এরকম ভাবে শিখবি, কেমন, এটুকু কিন্তু শিখতেই হবে, হাতে লিখে লিখে ফার্স্টে প্র্যাকটিস কর, তা দেখবি হয়ে যাবে। দেখ এরপর আমি 9টা নিচ্ছি, 9, 9-এর পর থেকে দেখ 20 ক ঘরে গুনবো, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এটা কত ঘর, 11 ঘর, ঠিক আছে। তাহলে এখানে আসবে 11, দেখ এখানে আছে 11, ঠিক আছে। তারপর নিচে দেখ 3, নিলাম 3, 3-এর পর থেকে দেখ কত ঘরে আসবে, দেখ একটা ঘরই পড়ে আছে, 17, ঠিক আছে। তোরা একটু গোনা শিখ, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় দিতেই পারি, কেমন, একটুখানি বুদ্ধির ব্যবহার করে করে এগুলো করতে হবে, তো এগুলো করলে তোরা অনেকটা শিখতে পারবি, জানিস তো, এগুলো বুদ্ধির অঙ্ক, ঠিক আছে। এখনকার যা পরিস্থিতি তাতে আমি চাই তোরা ভালোভাবে শিখে অনেক বড় হতে পারবি তোরা। দেখ এদিকে একটু থাকা, দেখ 3-এর পরে একটা বুঝিয়ে দিয়েছে, দেখ সাথে সাথে করেই দিয়েছে, দেখ 3-এর পর থেকে 7 দিয়েছে, 3-এর পরে 7 দিয়েছে, 3-এর পরে তুই ভাব ক ঘর যাচ্ছে, 3 4 5 6 7, আচ্ছা 4 ঘর গেল, গিয়ে 7 হলো। আচ্ছা 7-এর পরে দেখ দিয়েছে 11, তাহলে কোন 7 8 9 10 11, আবার 4 ঘর, তো দেখ 4 ঘর 4 ঘর করে বাড়ছে, দেখ এখানে দিয়েওছে, দেখ 4 ঘর 4 ঘর করে বাড়ছে, তাহলে তুই বুঝলি 3-এর পরে 4 ঘর বেরিয়ে 7 হলো, আবার 7 ঘর, আবার 4 ঘর পেরিয়ে কত হলো, 11, আবার 4 ঘর পেরিয়ে কত হলো, 15, আবার 4 ঘর পেরিয়ে কত হলো, 19, তাহলে 19-এর পর থেকে 4 ঘর গুনি, ক ঘর আসে, 19 20 21 22 23, কত আসলো, 23, তাহলে এখানে কত হবে, 23, বুঝলি। পরেরটা দেখ এই অঙ্কটা, 1-এর পরে 2, ক ঘর বাড়লো, 1 ঘর বাড়লো, ঠিক আছে। 2-এর পরে 4, ক ঘর বাড়লো, 2 3 4, ক ঘর বাড়লো, 2 ঘর, তাহলে লিখছি 2। আবার দেখ 4-এর পরে 7, ক ঘর বাড়ছে, দেখ 4 5 6 7, ক ঘর বাড়লো, 3 ঘর, আচ্ছা। তাহলে 7-এর পরে দেখ কত আসছে, 11, তাহলে গুণ 7 8 9 10 11, ক ঘর বাড়লো, 4 ঘর বাড়লো, আচ্ছা। তাহলে এর পরেরটা নিশ্চয়ই তাহলে 5 ঘর বাড়বে, দেখ এখানে 1 ঘর বাড়লো, 2 ঘর বাড়লো, 3 ঘর বাড়লো, 4 ঘর বাড়লো, তাহলে পরেরটাই নিশ্চয়ই তাহলে এবার 5 ঘর বাড়বে, ঠিক আছে।
তাহলে 11-র পর থেকে গুণ তো 11, 12, 13, 14, 15, 16 ক ঘর বাড়লো? 5 ঘর বেরিয়ে কত আসলো? 16। তার মানে এখানে নিশ্চয়ই 16 হবে। বুঝেছিস? আচ্ছা, এখানে দেখ, এখানে আবার দুটো ঘরে, ওই দুটো বার তোদের নিজেদের করতে দিয়েছে। আচ্ছা, একটু বুদ্ধি করে কর তাহলে। আচ্ছা দেখ, 5-এর পরে আছে 8, তাহলে কত হবে দেখ তো? 5, 6, 7, 8 ক ঘর বেড়েছে? 3 ঘর বেড়েছে। আচ্ছা, তাহলে 8-এর পরে আমি 3 ঘর বাড়িয়ে ভেবে দেখি তো কত হবে। 8-এর পরে 3 ঘর বাড়ি, দেখি কত আসবে। 8, 9, 10, 11। আচ্ছা, যদি 3 ঘর বাড়ে তাহলে এখানটা 11 হওয়ার কথা, ঠিক আছে? তাহলে 11-র পরে 3 ঘর বাড়িয়ে কি 14 হবে? দেখি তো। 11, 12, 13, 14, হ্যাঁ 3 ঘর বাড়িয়েই 14 হচ্ছে। তার মানে 3 ঘর 3 ঘর করে বাড়ছে। তাহলে 14-র পরে আবার 3 ঘর বাড়াই, দেখ কত হবে। 14, 15, 16, 17 কত আসলো? 17। তাহলে এই ঘরটায় কত হবে? 17। আবার একটু মিলিয়ে দেখে নি, 17-র পরে 3 ঘর বেরিয়ে তো 20 হচ্ছে। 17, 18, 19, 20, দেখ ঠিক 20। তার মানে কি প্রতি জায়গায় এখানে 3 ঘর করে বাড়ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই অঙ্কটা একটু চেষ্টা কর দেখি কি হবে। এই অঙ্কটা একটু ভাবার বিষয় আছে, একটু ভাবতো। আমি একটা অঙ্ক তোদের দিলাম, একটু ভেবে দেখ, ঠিক আছে? ভেবেছিস? এবার দেখি একটু তাহলে করিয়ে দিই। যদি তোরা মনে করিস একটু নিজে করবি এটা, তাহলে ভিডিওটা পজ করে একটু নিজে করে নিবি, ঠিক আছে? করে আমাকে উত্তরগুলো বলবি তো পারছিস কিনা, আমি দেখবো। কোথায় বলবি? আচ্ছা, কমেন্টে বলবি। আচ্ছা দেখ কি হবে, দেখ 2-এর পরে 5 আছে, দেখ এখানে মাঝে আবার একটা ঘর ফাঁকা। তাহলে 2-এর পরে আমি 1 ঘর বাড়িয়ে দেখি। 2-এর পরে যদি 1 ঘর বাড়াই তাহলে কত হবে? এখানটা 3 হবে, ঠিক আছে? 3-এর পরে যদি আবার 2 ঘর বাড়াই তাহলে 3, 4, 5, যদি 2 ঘর বাড়াই, আচ্ছা 3-এর পরে 2 ঘর বাড়লে তাহলে 5 হবে। আচ্ছা, 5-এর পরে 1 ঘর বাদ দিয়ে আছে 12, তাহলে ভেবে দেখ 5-এর পরে যদি আমি 3 ঘর বাড়াই তাহলে কত হবে? 5, 6, 7, 8। এখানে যেহেতু 1-এর পরে 2 ঘর করলাম, 2-এর পরে আমি 3 ঘর বাড়িয়ে চেষ্টা করে দেখছি। হ্যাঁ, 5-এর পরে যদি 3 ঘর বাড়াই তাহলে কত হবে? দেখ 8 হলো। 5, 6, 7, 8। এবার 8-এর পরে দেখি তো তাহলে 4 ঘর বেরিয়েই এখানে 12 আসে নাকি? 8, 9, 10, 11, 12, হ্যাঁ 4 ঘর পেরিয়ে 12 আসছে। তাহলে পরেরটা নিশ্চয়ই তাহলে 5 ঘর বাড়িয়ে চলতে হবে। 12-র পরে 5 ঘর বাড়াচ্ছি, 12, 13, 14, 15, 16, 17 কত আসবে? তাহলে এখানে 17। তাহলে 17-র পরে নিশ্চয়ই 6 ঘর বাড়াতে হবে, দেখি তো মিলিয়ে। 17, 18, 19, 20, 21, 22, 23, হ্যাঁ দেখ ঠিক মিলে গেল। বুঝেছিস কিভাবে করবি? এগুলো একটু বুদ্ধির অঙ্ক, বুঝেছিস তো? এগুলো একটুখানি বুদ্ধি করলে তোরা খুব ভালো শিখতে পারবি, কেমন? আচ্ছা দেখ, আবার তোদের অঙ্ক যে অবধি করালাম, প্রশ্নের অঙ্ক তো তোদের এত দূর অবধি করানো ছিল, ঠিক আছে? আমি এই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি দেখ তোদের আজকে। দেখ খেয়াল কর একটু, বলেছে যে তোমার কাছে 5টি গুলি আছে, তোমার দাদার কাছে তোমার থেকে 3টি বেশি গুলি আছে, তোমাদের দুজনের কাছে মোট কতগুলি গুলি আছে? এই অঙ্কগুলো এতদিন যেগুলো করলি তোরা তার থেকে একটুখানি আলাদা। দেখ শেখাই। তাহলে প্রথমে কি বলছে? তোমার কাছে 5টি গুলি আছে, তাহলে তুই লেখ। প্রথমে কি লিখবি? আমার কাছে 5টি গুলি আছে। কি বললো? বললো তোমার দাদার কাছে তোমার থেকে 3টি বেশি গুলি আছে, ঠিক আছে? তাহলে দাদার কাছে কটি আছে? দাদার কাছে, তাহলে তোর কাছে আছে 5টা, আবার তোর দাদার কাছে বলেছে আরো 3টি বেশি, তাহলে তোর থেকে আরো 3টে বেশি, মানে 5 যোগ 3, ঠিক আছে? তাহলে কটি হবে? 5 আর 3 যোগ করলে কত হবে? 5, 6, 7, 8, তাহলে 8টি গুলি আছে। তাহলে পেলি? এবার বলছে তোমাদের দুজনের কাছে মোট কটি গুলি আছে, তাহলে কি লিখবি এবার? আমাদের দুজনের কাছে মোট গুলি আছে কটি আছে তুই বলতো? দেখ এদিকে আছে 5টা, তোর কাছে আছে 5টা, 5। দাদার কাছে কটা আছে? 8টা, তাহলে 5 যোগ 8 কত হয়? 5 আর 8 যোগ করলে, যোগ কর। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 কত হলো? 13। তো লিখবি 13টি গুলি আছে।
হলো। এবার কি বলেছে, উত্তর কি চেয়েছে, তোমাদের দুজনের কাছে মোট কটি গুলি আছে? তাহলে উত্তর লিখবি আমাদের কাছে 13টি গুলি আছে। বোঝা গেল কি করে করবি? বুঝতে পারছিস? আচ্ছা, তারপরে দেখ 2 নম্বরটা এবার বোঝাই। বলেছে তোমাদের বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব 8 কিমি। ঠিক আছে, তুমি সাইকেল ভ্যানে বাড়ি থেকে স্কুলে যাতায়াত করলে প্রতিদিন তোমাকে কত পথ অতিক্রম করতে হবে? দেখ, বলছে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 8 কিমি। ঠিক আছে, তুই 8 কিমি রাস্তা, বলছে তুমি সাইকেল ভ্যানে বাড়ি থেকে স্কুলে যাতায়াত কর। আচ্ছা, তুই সাইকেল ভ্যানে যা আর হেঁটে যা আর তুই গাড়ি করে যা, যাতেই যা, তুই আমাকে বলতো বাড়ি থেকে স্কুলের দূরত্ব যদি 8 কিমি হয় সেটা কি কমে যাবে? মনে কর তুই হেঁটে যাচ্ছিস, তাহলে তোর বাড়ি থেকে স্কুলের রাস্তাটা কি কমে গেল? এমন তো নয়। তুই যাতে করেই যা না কেন, তুই টোটো গাড়ি করে যা, হেঁটে যা, সাইকেলে যা, গাড়িতে যা, যাতেই যা, তোর বাড়ি থেকে যেটুকু তোর স্কুলের দূরত্ব সেটা তো একই থাকবে। সেটা কি পরিবর্তন হবে? হবে না। তাহলে দেখ কি বলছে, প্রতিদিন তোমাকে কত পথ অতিক্রম করতে হবে। তাহলে দেখ বলছে, আচ্ছা এখানে একটা জিনিস বলছে, দেখ তুমি সাইকেল ভ্যানে বাড়ি থেকে স্কুলে যাতায়াত করলে মানে হচ্ছে তোকে যেতে হবে আবার আসতে হবে, এই একটা জিনিস তোকে বুঝতে হবে। যাতায়াত মানে কি, তাহলে তুই স্কুলে যাচ্ছিস আবার ফেরত আসছিস, দুবার। তুই স্কুলে এসে থাকিস না, থাকিস কি আবার তো বাড়ি যাস, তাহলে 8 কিমি আসবি আবার 8 কিমি যাবি, তাহলে যাতায়াত করলে কত হবে? 8 যোগ 8 16 কিমি। 16 কিমি যেতে হবে। তাহলে এটা এইভাবেও করতে পারিস লিখে লিখে, যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 8 কিমি, তাহলে 8 কিমি আসলাম আবার 8 কিমি গেলাম, বা তোরা ডাইরেক্ট এরকম করতে পারিস 8 যোগ 8 16 কিমি। তাহলে প্রতিদিন তোমাকে কত পথ অতিক্রম করতে হবে? তাহলে উত্তর লিখবি প্রতিদিন আমাকে 16 কিমি পথ অতিক্রম করতে হবে। আচ্ছা, এখানটা 16 কিমি যাতায়াত করি, এরকম লিখে দিবি। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখ, 3এরটা দেখ কি বলছে, তুমি আজকে গতকালের চেয়ে 6টি অঙ্ক বেশি করেছো। ঠিক আছে, তুমি আজকে গতকালের ছেলে মানে তুই কালকে ধর যা অঙ্ক করেছিলি তার থেকে আজকে 6টা অঙ্ক বেশি করেছিস। গতকাল তুমি 12টি অঙ্ক কষেছিলে, তাহলে গতকাল 12টি করেছিস, আজকে তার চেয়ে আরো 6টা বেশি করেছিস। তুমি দুদিনে কটি অঙ্ক কষেছো? তাহলে আগে আমি লিখছি, কি লিখবো, গতকালেরটা আগে বার করে নি, গতকালেরটা আগে লিখে নি। গতকাল অঙ্ক কষেছি কটি বলেছে? 12টি। তাহলে আজকে অঙ্ক কষেছি কটি? গতকালের থেকে 6টা বেশি। বারো, তার সঙ্গে যোগ করে দিচ্ছি 6, কত হবে? 12 আর 6 যোগ করলে কত হয়? 18। কিভাবে করবি? 12, 13, 14, 15, 16, 17, 18। ঠিক আছে, তাহলে আজকে কটি অঙ্ক করেছিস? 18টি। গতকাল কটি করেছিলি? 12টি। ঠিক আছে, তাহলে এবার কি বলছে, দুদিনে কটি অঙ্ক কষেছো? তাহলে দুদিনে কি করে বার করবি? এই দুটোকে যোগ করবি, 12 তার নিচে 18 যোগ করবি, কত হবে? 8 আর 2 10 এর 0, হাতে 1, 3টে 1 যোগ করলে কত হয়? 30টি। তাহলে উত্তর কি লিখবি? আমি দুদিনে 30টি অঙ্ক কষেছি। বুঝেছিস কিভাবে করলাম? 4একটা দেখ কি বলছে, তোমার বয়স 6 বছর, তুমি তোমার দাদার থেকে 3 বছরের ছোট, তো এখন তোমাদের দুজনের মোট বয়স কত? তাহলে দেখ
কি বলেছে, তোমার বয়স 6 বছর, তাহলে লেখ তুই কি লিখবি, আমার বয়স সমান সমান 6 বছর। যা বলবে না, অঙ্কর নিয়মই এটা, যেটুকু বুঝবি সেটুকুকে লিখে নিবি। তোমার বয়স 6 বছর, তাই লিখলি আমার বয়স 6 বছর। এবার বলছে তুমি তোমার দাদার চেয়ে 3 বছরের ছোট, তাহলে তুই যদি দাদার থেকে 3 বছরের ছোট হোস, তাহলে দাদার বয়স কত হবে? কি যোগ করবি তাহলে? 6-এর সঙ্গে 3 যোগ করে দিবি, যেহেতু তুই ছোট, দাদার বয়স বেশি, তাই দাদার বয়স যোগ করে দিচ্ছি আমি। কত হলো? 6-এর সঙ্গে 3 যোগ করলে 6, 7, 8, 9। ঠিক আছে, তাহলে 9 বছর। তাহলে দাদার বয়স কত আসলো? 9 বছর। এবার বলছে এখন তোমাদের দুজনের মোট বয়স কত? তাহলে কি করে বার করবি? যোগ করে দিবি, আমাদের দুজনের মোট বয়স। কি করে বার করবি বল? তোর বয়স 6 আর দাদার বয়স 9, যোগ করবি 6 যোগ 9, যোগ কর, কত হবে? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে লিখবি 15 বছর। তাহলে কি চেয়েছে? এখন তোমাদের দুজনের মোট বয়স কত? উত্তর লিখবি, এখন আমাদের দুজনের মোট বয়স 15 বছর। ঠিক আছে, তারপরটা দেখ, 5-এরটা দেখ কি বলেছে। বলছে 3টি ইটের পাজার মধ্যে প্রথমটিতে 225টি ইট আছে, দ্বিতীয়টিতে প্রথমটির থেকে 15টি ইট বেশি আছে, তৃতীয়টিতে দ্বিতীয়টির থেকে 12টি ইট বেশি আছে, তাই 3টি পাজাতে মোট কটি ইট আছে? আচ্ছা, তাহলে দেখ একটু বুঝে বুঝে কর। 3টি ইটের পাজা, ঠিক আছে, তাহলে লিখছি প্রথম ইটের পাজাতে ইট আছে কটি? 225টি। এবার কি বলছে? দ্বিতীয়টিতে প্রথমটির চেয়ে 15টি বেশি, অতএব দ্বিতীয়টিতে কটি ইট আছে? প্রথমটার সাথে 15 যোগ করে দেবো। দ্বিতীয়টিতে ইট আছে, তাহলে কি 225 যেটা দিয়েছে প্রথমটা, তার সাথে আমি 15 যোগ করছি। ঠিক আছে, তোদের একটা জিনিস আমি ক্লাসেও শিখিয়েছি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি, সব সময় কিন্তু সংখ্যার শেষের দিক থেকে লিখতে হয়। হ্যাঁ, দেখ এই দেখ, 5-এর নিচে 5 লিখলাম, তার আগে 1 লিখলাম, এই ঘরটা ফাঁকা। ঠিক আছে, কিছু নেই, যোগ করছি। 5 আর 5-এ 10-এর 0, হাতে 1। দেখ 2 আর 1-এ কত হয়? 3, 3 আর হাতের 1-এ কত হলো? 4। আর এই 2-এর এখানে কিছু নেই, তাই 2 বসে গেল, এতটি। তাহলে দ্বিতীয়টিতে কটি ইট আছে? এতটি। এবার বলছে তৃতীয়টিতে দ্বিতীয়টির চেয়ে 12টি ইট বেশি আছে, তাহলে দ্বিতীয়টিতে এতগুলি আছে, তৃতীয়টিতে কটি ইট আছে? অতএব তৃতীয়টিতে ইট আছে কটা বলেছে? যা আছে এর সাথে আরো 240টা ছিল দ্বিতীয়টিতে, এর থেকে আরো 12টা বেশি, তাহলে এর সঙ্গে আমি 12 যোগ করে দিচ্ছি। কটা আছে? যোগ করছি, 0 আর 2 যোগ করলে 2, 4 আর 1-এ কত? 5, আর এখানে 2, তাহলে এতটি। এবার বলেছে 3টি পাজাতে মোট কটি ইট আছে? কি করে বার করবি? তাহলে এই 3টেকে একসঙ্গে যোগ করবি, অতএব 3টি পাজাতে ইট আছে। কি করে বার করবি বল? যোগ করবি, প্রথমটিতে কত আছে? 225টা বলেই দিয়েছে। দ্বিতীয়টিতে কটা বার করেছি আমরা? 240টা। আচ্ছা, তৃতীয়টিতে কত বার করলাম? 252টা, যোগ করে দিচ্ছি। ঠিক আছে, দেখ 5 আর এখানে 0 আছে, তাহলে 5 আর 2 যোগ করবো, 5 আর 2 কত হয়? 7। আবার দেখ 2, এখানে 4, এখানে 5 আছে, 2 আর 4 যোগ করলে কত হয়? 2, 3, 4, 5, 6। 6-এর সাথে 5 যোগ করছি, 6, 7, 8, 9, 10, 11। 11-র 1, হাতে কত? 1। আচ্ছা, 2 আর 2-এ 4, 4 আর 2-এ কত? 6, 6 আর 1-এ 7, এতটি। তো
তাহলে উত্তর কি লিখবো? 3টি পাঁজাতে মোট 717টি ইট আছে। ঠিক আছে, এই অবধি তোদের আজকে করালাম, করবি কেমন?